আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার আদান ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জন। আমাদের এই ভাই আমাদের কাছে আসছেন টাঙ্গাইল থেকে। সুন্দর এই ইয়াং ভাইটা আসছেন শুধু চোখের বাঁকা ভাব অপারেশন করার জন্য। তো আমরা এখন অপারেশন করে দিব। চোখের বাঁকা ভাব অনেক বেশি, তো সবকিছু বুঝিয়ে বলা হয়েছে প্রত্যেকটা পয়েন্ট। তো ভাই, তোমার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে, তোমার পূর্ণ অনুমতি আছে তো? জি স্যার। আচ্ছা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার আদান ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জন। আমাদের এই ভাই আমাদের কাছে চোখের অপারেশন করতে আসছে। তো চোখের বাঁকা ভাবটা আসলে অনেক বেশি ছিল, কিন্তু ওর দৃষ্টিটা হচ্ছে খুব ভালো ছিল। ওর দৃষ্টিটা ছিল একদম হচ্ছে 6/6, আর চোখের বাঁকা ভাবটা ছিল হচ্ছে কি 40 ডিগ্রি বেশি। আমরা বলে দিয়েছি যে ওর হচ্ছে 2বার অপারেশন লাগবে। তো প্রথম অপারেশনের পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে চোখের এই কন্ডিশন। তো অনেকে কিন্তু হচ্ছে কি আমাকে এই জিনিসটা বলে যে স্যার, অধিকাংশ রোগীর তো হচ্ছে কি এক অপারেশনের পুরোপুরি ঠিক হয়ে যায়। এখন আপনারা যে দেখছেন, আপনাদেরও কিন্তু হয়তো বা মনে হতে পারে ক্যামেরার মধ্যে যে ওর হচ্ছে চোখ হচ্ছে অ্যাপারেন্টলি পুরোটাই হচ্ছে ঠিক হয়ে গেছে। কিন্তু আমি একটু বলে দিই, আসলে হচ্ছে গিয়ে চোখের এক চোখে আমরা 30 থেকে 35 ডিগ্রি পর্যন্তই ঠিক করতে পারি। বাকিটা হচ্ছে চোখের দৃষ্টি ভালো দেখে চোখ টেনে হচ্ছে গিয়ে সোজা করে ফেলেছে। এখন আমার কাছে যারা আপনারা রোগী আসেন, আপনারা অনেকেই হচ্ছে চোখে দেখেন না। এখন সেটা তো আমরা পাবলিকলি হচ্ছে কি আমরা বলি না বা এটা পাবলিশ করি না, কিন্তু আপনারা নিজেরা যারা জানেন যে হচ্ছে আমরা চোখের দৃষ্টি আমাদের খুব কম বা ক্ষীণ বা খুব সামান্য দেখি, তাদের আউটকাম এর মতো হবে না। ওর হচ্ছে দুই চোখের দৃষ্টি হচ্ছে খুব ভালো দেখেই হচ্ছে কি ওর আউটকামটা হচ্ছে খুব ভালো আসছে। তো তারপরে হচ্ছে গিয়ে বাকি যে সামান্য একটু হচ্ছে কি বাঁকা যদি থেকে থাকে, সেটা আমি পেশেন্টের উপর ছেড়ে দিই যে বাবা, তোমার যদি পারপাস সার্ভ হয়, তুমি যদি খুশি থাকো, তাহলে তোমার দ্বিতীয় অপারেশনের দরকার নেই। তোমার যদি মনে হয় যে তুমি একটা অপারেশনে আসবে, সেটা 3 মাস পর থেকে যে কোনো দিন হতে পারে, সেটা হতে পারে 2 বছর পরেও যদি হচ্ছে গিয়ে আবার ও অপারেশন করতে আসে, আমরা অপারেশন করে দিব। তো ভাই, তুমি যে আমাদের কাছে এই যে অপারেশনটা করলাম, আমাদের কাছে এসে চিকিৎসা নিলা, 7 দিন বেশি হয়ে গেল, আজকে হচ্ছে সেলাই কাটতে আসছো। তো তোমার কেমন লাগছে, আর এই রোগে যে অন্যান্য যারা রোগী আছে তাদের উদ্দেশ্যে তোমার কি বলার আছে বলো, আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে। আর শুরুতেই আমার ডক্টর স্যার এবং মেডিকেল টিমের সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের তাদের যত্ন এবং তাদের সঠিক চিকিৎসার কারণে এখন চোখ মোটামুটি সুস্থ আছে। আচ্ছা, আর অন্যান্য যারা এই রোগের রোগী আছে তাদের জন্য কি বলবা? আমার মতো যারা আছে তাদের আমি অবশ্যই বলবো যে আপনারা ভয় পাবেন না এবং ডাক্তার স্যারের সাথে যোগাযোগ করবেন। এবং আমরা মনে রাখবো যে সীমাবদ্ধতা যদি থাকে, তাহলে আমরা শুরুতেই হাল ছেড়ে দেবো না। প্রথমে আমরা আমাদের সাহস ও চেষ্টা রাখতে হবে। ভেরি গুড, হ্যাঁ, সুন্দর কথা বলছো। হ্যাঁ, বলো, শেষ করো। তাহলে আমরা সঠিক ও সুস্থ চিকিৎসা পাবো। ওর কথাটা আমি একটু কণ্ঠ মিলে একটু বলি। আল্লাহ আপনাকে একটা ডিফর্মিটি দিয়ে হচ্ছে দুনিয়াতে পাঠিয়েছেন। তার মানে আল্লাহ কিন্তু এটা বলেন না যে তুমি এটা চিকিৎসা করায়ও না। এটা থেকে হচ্ছে এটাই তো আপনার একটা পরীক্ষা, যে হচ্ছে গিয়ে এটা দিয়ে আপনি উদ্ধার হইতে পারেন কিনা, এটার জন্য আপনি উদ্ধার হওয়ার জন্য আপনি চেষ্টা করছেন কিনা। আপনি যদি চেষ্টাই না করেন, আমার চেম্বারে এরকম অনেক পেশেন্ট দেখি যারা হচ্ছে কি মানে আমাকে দেখাইতে আসে, হাল ছেড়ে দিয়ে হচ্ছে দেখাইতে আসে, না এটা ঠিক হবে না, এটা এই ওই এরকম বলে তো কোনোদিন এখান থেকে বের হইতে পারবেন না। আপনাকে তো সুযোগ নিয়ে দেখতে হবে। ডাক্তার তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে কথা বলবেই। ডাক্তার তো হচ্ছে কি এটার হচ্ছে কি মেরিটস ডিমেরিটস কি হতে পারে সবকিছু হচ্ছে কি আপনাকে বলবে, কিন্তু ওইটাই যে খারাপটাই যে সবসময় হবে, ভালোটা কখনই হবে না এরকম তো না। ভালোটাই তো বেশিরভাগ সময় হয়, নাকি ভাই? জি ভাই। আচ্ছা, ঠিক আছে, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল।